ধন্যবাদ আমার প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় ভিউয়ার্স। তোমাদেরকে আমার প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন যে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমরা একে একে অনেকগুলো ভিডিও দিয়েছি, অনেকগুলো বেসিক নলেজ আমি শেয়ার করেছি, যেগুলো ইংরেজি শেখার জন্য প্রথমে তোমাদের খুব জানা প্রয়োজন। তো এখন আজকে আমরা গত ক্লাসে আমরা ভার্ব নিয়ে কথা বলছিলাম, বা এই ভার্বের সাথে টেন্সের সম্পর্ক এটা বলছিলাম গত ক্লাসে। কিন্তু টেন্স মানে একটা বেশ বড় চ্যাপ্টার, বা অনেকে টেন্স থেকে শিক্ষা শুরু করে, কিন্তু আসলে জিনিসটা এরকম না। আমি তোমাদেরকে যেভাবে ভিডিওগুলো সাজিয়ে দিয়েছি পরপর করে, ঠিক প্রথম যেটা জানতে হয় সেটা প্রথমে দিয়েছি, পরে যেটা জানতে হয় সেটা পরে দিয়েছি। টেন্সটা আমাদের এটা আজকে প্রায় 10 নম্বর ক্লাস, অর্থাৎ টেন্সটা আসছে 10 নম্বরে। তো টেন্স শেখার আগে আমরা আগে ভার্বটাকে জেনেছি। এবার আজকে আমরা সেই ভার্ব দিয়ে আজকে আমরা টেন্সটা জানবো, যে ভার্বটাকে আমরা ক্লাসিফিকেশন করেছিলাম এবং তার মধ্যে একটা ভার্ব নিয়েছিলাম, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আশা করি সকলের মনে আছে। সমাপিকা ক্রিয়া বাংলায় বলা হয় ফিনাইট ভার্ব। তো সমাপিকা ক্রিয়া এবং ফিনাইট ভার্বটা কি আমরা গত ক্লাসে বলেছিলাম। আজকে সেই ফিনাইট ভার্বের ডিটেইল বিবরণ, তার নাম আছে টেন্স। এই টেন্সটা আমরা সকলেই শিখি, কিন্তু টেন্সটা আসলে যেভাবে শিখতে হয়, কারো কারো দেখলাম টেন্সটা সাধু ভাষায় শেখে, কিন্তু টেন্সটা আমরা যখন কথা বলি তখন তো চলিত ভাষায় কথা বলি, সবাই চলিত ভাষায় কথা। তাহলে আমাকে চলিত ভাষাটা সাধু ভাষায়, আমি এখানে তোমাকে চলিত ভাষাটা, আমরা যত বই পড়ি সব কিন্তু চলিত ভাষা, সাধু ভাষায় নেই। তো সাধু ভাষার প্রসঙ্গটা আমি এখন নিয়ে আসছি না, কারণ ওটা আবার ভাষার ডিটেইল বিবরণের মধ্যে, ওটা অনেক লম্বা ফ্যাক্ট। এখন আমরা টেন্সটা চিনবো চলিত ভাষা দিয়ে কিভাবে, সেটা আমরা দেখি। প্রথমে আমি এখানে বলে নিই টেন্সটা আসলে কি। টেন্সটা আমরা যারা টেন্সটা শিখি, আসলে টেন্স যে কালের সাথে সম্পর্ক, সময়ের সাথে সম্পর্ক, অর্থাৎ আমরা যে ক্রিয়াটাকে জানলাম, যে ক্রিয়ার যে বিভিন্ন রূপ হয়, কেন হয়? কারণ ওটা হচ্ছে সময়। এই সময় বলে ওটা চেঞ্জ হয়ে যায়, সেই জন্য ক্রিয়ার রূপটাও চেঞ্জ হয়ে যায়। তার মানে টেন্স মানে কাল, বা টেন্স মানে সময়। আশা করি আমি বোঝাইতে পারছি দু এক কথায়, কাল বা সময়। তার মানে আমরা যখন ভার্বটাকে টেন্সটাকে চেনবো, তখন আসলে আমি সময়কে চেনবো। এই যে আমরা ভার্বের যে ইয়েটা লিখছিলাম, বিভিন্ন ফর্মটা, আসলে এইটা হচ্ছে যে আমরা টেন্সটা জানি 12টা, আসলে সময়টা হচ্ছে 12টা। অর্থাৎ আমরা যে কথাগুলো বলি, সেই কথাগুলো 12টা সময়কে নির্দেশ করে বলি, বা সময়টাকে যারা বিশেষ করে ভাষাবিদ, তারা কিন্তু এটা বের করে রেখেছে যে আমরা মোট 12টা ভাগে কথা বলি। তো তার মধ্যে 12টার মধ্যে আমরা এখানে আসি, প্রেজেন্ট 4টে, পাস্ট 4টে, ফিউচার 4টে। আবার প্রত্যেকটা বাক্যেই ঠিক একই রকম ভাবে সাজানো থাকে। সেটা হচ্ছে, আমি এখানে নাম্বার দিয়ে লিখছি কারণ এটা বোঝানোর সুবিধার্থে। সেটা হচ্ছে যে প্রথমে বসে প্রেজেন্ট ইনডিফিনিট। আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে ইনডিফিনিট টেন্স, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট। এটা কন্টিনিউয়াস, এটা পারফেক্ট, এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানেও তাই, এখানেও তাই। অর্থাৎ আমি এখানে নাম্বার দিয়ে উল্লেখ করেছি, তোমরা এটা সংক্ষেপে বুঝে নিও। 1 নাম্বার মানে ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্টে পড়লে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্টে পড়লে পাস্ট ইনডিফিনিট, ফিউচারে পড়লে ফিউচার ইনডিফিনিট। তাহলে 3 এর 4 12টা। তাহলে এই 3 এর 4 12টা, মোট সময়টাই হচ্ছে মোট 12টা। তাহলে আমরা যখন টেন্সটা বুঝি, তখন আমরা টেন্সটা এইভাবে দেখব যে আজকে যে টাইমটা, আজকের যে দিনটা, এটা প্রেজেন্ট। গতকাল যেটা হয়ে গেছে বা পেছনে যত দিন গেছে সবই অতীত বা পাস্ট। ফিউচার, সামনে যত দিন আসবে সবই ফিউচার। এই হচ্ছে মোট টেন্সের বিবরণ। এবার এই টেন্সের আমাদের যেটা বোঝার দরকার ছিল, আমি সংক্ষেপে একটু সময়টা বোঝালাম। এবার হচ্ছে এখানে যে ভার্বের রূপ চেঞ্জ হয়, এই রূপ চেঞ্জটা এবং আমি তার ডিটেইল বিবরণটা বোঝাচ্ছি। প্রথমে দেখো, আমি একটা কথা, মিতা গান গাইছে, এটা হচ্ছে আমার মূল বিষয় ছিল মিতা গান গাইছে। এখানে মিতা নিয়েও আমি অ্যানালাইসিস করছি না বা ব্যাখ্যা দিচ্ছে না, গান নিয়েও অ্যানালাইসিস করছি না। কারণ মিতা এবং গান হচ্ছে, মিতা একটা নাউন শব্দ,
গান একটা নাউন শব্দ। এই যে গাইছে, এই যে ক্রিয়া, এইটাই আমার মূল শব্দ ছিল। তাহলে গাইছেটা এখানে যখন এবার এসে আমরা ক্রিয়াটাকে আমরা নিলাম, এবার এই ক্রিয়াটাকে আমরা 12 জায়গায় ঘোরাবো, অর্থাৎ 12টা তখন রূপ তৈরি করবো। এই 12টা রূপই টেন্স। যদি তুমি এই 12টা রূপ তৈরি করতে পারো, যে কোনো কথার 12টা রূপ তৈরি করা, আশা করি আমি বিষয়টা বোঝাইতে পারছি যে যখন কোনো ভার্বের আমরা 12টা রূপ তৈরি করতে পারবো, এটাই হচ্ছে টেন্স, এবং সেই টেন্সটা বুঝে যাবে আর কখনো টেন্সটা তার বলবে না। তাহলে এখানে আমরা প্রথম দেখি মিতা গান গাইছে, এটা আমি ধরে নিলাম কোন টেন্সে আছে তুমি ধরতে পারছো না, তখন তুমি এই জায়গাটায় ফেলবা, তাহলে তুমি বুঝতে পারবা। মিতা গান গায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়েছে, কারণ যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কথা বলি তখন ক্রিয়ার রূপ চেঞ্জ হয় না, একদম অরিজিনাল অবস্থায় বসে থাকে। বলা যদি হয় বলাই থাকে, তৈরি করা যদি হয় তৈরি করা থাকে, যদি রান্না করা হয় রান্না করাই থাকে। এখানে কিন্তু রান্না করাটা করছে হলো না, করেছে হলো না, তারপর রূপটা বদলাবে না। প্রেজেন্ট ইনডিফিনিট মানে চিরন্তন সত্য। ইনডিফিনিট মানে কি, আমি একটু টেন্সেরও ব্যাখ্যা দিই। টেন্সের প্রত্যেকটা টেন্সের বা কালের একটা কিন্তু তার মানে আছে। তাহলে ইনডিফিনিট মানে চিরন্তন সত্য। যদি প্রেজেন্টে হয় তাহলে বর্তমানে যেটা সত্য তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট। যদি অতীতকালে ইনডিফিনিট হয় তাহলে অতীতের সত্য ছিল, সেজন্য প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট। যদি ফিউচারে ইনডিফিনিট হয় বা ভবিষ্যতে যদি কোনো সত্য হয় তাহলে ভবিষ্যৎকালে যেটা সত্য সেটা হবে ফিউচার ইনডিফিনিট। তাহলে এখন আমরা কি জানলাম? এখন আমরা জানলাম যে এই টেন্সটা মূলত এখানে 12 ভাগে আমরা ঘরে, শুধুমাত্র সময়ের কারণে আমাদের যে ইনডিফিনিটিভ ক্রিয়া রূপটা চেঞ্জ হবে না, ক্রিয়া রূপটা অরিজিনাল অবস্থায় থাকবে। সেজন্য মিতা গান গাইছে বা গাচ্ছে, এখানে গাইছে বা গাচ্ছে দুটো কথাই বলা হয়। আমি এখানে দুটোই তোমাকে লিখে রাখলাম বোঝানোর সুবিধার্থের জন্য। এখানে কেউ কেউ আবার গান গাইছে, এটাও ঠিক হয়। তাহলে মিতা গান গায়, এই কথাটা দিয়ে আজকেও গাই, ভবিষ্যতেও গাই, সে সর্বদাই গায়। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কখনো তার ক্রিয়ার রূপটা চেঞ্জ হবে না। এই কথাটা একটু নোট দিস পয়েন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কখনো ক্রিয়ার রূপটা চেঞ্জ হয় না, চেঞ্জ হবে না, এটাকেই বলা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি আমি তোমাদেরকে বোঝাইতে পারছি। এবার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? চলমান, যেটা চলছে, বর্তমান কালে চলছে। তাহলে বর্তমানে যেটা চলে সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে মিতা গান গাইছে, আমি যদি দৃশ্যটা কল্পনা করি তাহলে চোখের সামনে দেখতে পাচ্ছি যে মিতা গান গাচ্ছে এবং আমি এখন সেই দৃশ্যটা দেখতে পাচ্ছি। তাহলে যেটা চলমান হয় সেটাই তো কন্টিনিউয়াস বলে। এইবার এসো গান গেয়েছে। এই যে গাচ্ছে আর গেয়েছে দুই কথার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। অর্থাৎ গাওয়াটা হয়ে গেছে, কাজটা হয়ে গেছে। যার কাজ হয়ে যায় ফল বাকি থেকে যায়, এটা কিন্তু পারফেক্ট টেন্স। কি বললাম? কাজ হয়ে যায়, ফলটা বাকি থেকে যায়। তো আমি তা গান গেয়েছে, অনেক সময় গাওয়াটা হয়ে গেছে, এখন আমরা বিশেষ করে এই গানটা গাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, এই কাজ রেজাল্টের জন্য। গানটা গাওয়া হয়ে গেছে। তাহলে গাই, গাচ্ছে, গেয়েছে, দেখো তিনটে কথা কোনোটার সাথে কোনোটার মিল নেই। আশা করি আমি তোমাদের সাথে বিষয়টা বোঝাতে পারছি। আর 4 নম্বর আছে গাচ্ছে সময় ধরে। এই জায়গাটা একটু খেয়াল করো, সে গান গাইছে বা গাচ্ছে সময় ধরে। এখানে 2 নম্বরও কন্টিনিউয়াস, 4 নম্বরও কন্টিনিউয়াস। তাহলে 2 কন্টিনিউয়াস মধ্যে পার্থক্যটা কি? অবশ্যই পার্থক্য তো কিছু আছে। যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ 2 নম্বরে যেটা থাকে ওখানে কোনো সময় উল্লেখ থাকে না, আর 4 নম্বরে যেটা থাকে ওখানে সময় উল্লেখ করা থাকে। আশা করি তোমাদের বিষয়টা আমি বোঝাইতে পারছি। যেটা পারফেক্ট কন্টিনিউয়াস মানে সময় উল্লেখ করা, আর যেটা পারফেক্ট কন্টিনিউয়াস না, শুধু কন্টিনিউয়াস, সেখানে কোনো সময় উল্লেখ থাকবে না। তাই বাংলা ভাষায় দুটো কন্টিনিউয়াসেরই ক্রিয়া রূপ একই রকম, এখানেও যা ওখানেও তাই, শুধু পার্থক্য এখানে সময় থাকে, ওখানে সময় উল্লেখ থাকে না। পাস্টে যাই, মিতা গান গাইলো। এখানে একটা জিনিস খেয়াল করো, পাস্ট টেন্সে ল যোগ হয় আর ফিউচার টেন্সে হলে ব যোগ হয়। বাংলা ভাষায় এই দুটো রূপ আমি পেয়েছি। যে কথাই হোক না তার সাথে দেখবো তুমি ল যোগ হয়। মিতা গান গাইলো, আমরা গান গাইলো,
এই দৃশ্যটা কল্পনা করে দেখো তো যে কাজটা কি এখন ঘটেছে, অনেক আগে ঘটেছে না? তাহলে এই যে অনেক আগে ঘটেছে, একটা টাইম নির্দেশ করছে। তার মানে কি প্রতিটা টেন্সই একটা টাইম, একটা সময়। তাহলে এই যে ক্রিয়া রূপটা, এটা ছাত্রছাত্রীরা এটা গুলিয়ে ফেলে। এইটা একটু ঠিক করে প্র্যাকটিস করার জন্য আজকে আমাদের এই ক্লাসটা। আমি সেই প্র্যাকটিসটা তোমাদেরকে দেখা দিচ্ছি কিভাবে টেন্সটা বের করতে হয় বা ধরতে হয়। গাছ ছিল, দেখো এখানে গাছে, এখানে গাছ ছিল, দেখো লযোগ এসেছে, এখানে গাছে, এখানে গাছ ছিল, এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস। তাহলে অতীতকালে যেটা চলছিল সেটাই তো কন্টিনিউয়াস। আশা করি আমি বিষয়টা বোঝাইতে পারছি। তারপরে গিয়েছিল, এখানে গিয়েছে, এখানে গিয়েছিল, এখানে গিয়েছে, এখানে গিয়েছিল, দেখো সেই একই রকম রূপ, শুধু ল যোগ হচ্ছে। তাহলে অতীতকালে কোনো কাজ যদি হয়ে যায়, ফলটা বাকি থেকে যায়, সেটাকে বলা হচ্ছে পারফেক্ট টেন্স। আর বর্তমানে যদি কোনো কাজ হয়ে যায়, ফলটা বাকি থেকে যায়, সেটাকে বলে বর্তমানের পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। এবার গাছ ছিল, তাকে একই রকম গাছে, গাছ ছিল। অর্থাৎ একটা টেন্স বুঝলে তুমি সবগুলো বুঝতে পারো। তাহলে এখানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে সময় উল্লেখ আছে। এবার আসো ফিউচারে। ফিউচারে দেখো সে গান গাইবে, ব যোগ আছে, এখানে মূল শব্দ ছিল কিন্তু গাই। আগেই বলেছি তোমাকে মূল শব্দটা বোঝার চেষ্টা করবে, তারপরে তুমি আস্তে আস্তে সবগুলো ধরতে পারবে। দেখো গাইবে, মিতা একটা গান গাইবে। তুমি কল্পনা করো তো, সেই মিতা ধরো এখন আমার কাছে বসে আছে, মিতা একটা গান গাইবে, তার মানে এই ঘটনাটা কখন ঘটবে? 2 দিন কি 3 দিন পরে, কি খানিকটা পরে, তাহলে ভবিষ্যতে ঘটবে। এই যে ভবিষ্যতে ঘটবে, তাহলে এইরকম একটা ক্রিয়া রূপ হবে। তার মানে ক্রিয়াটা কি করে? ভবিষ্যৎ বা কোনো একটা টাইম ঠিক করে দেয়। তারপরে গাইতে থাকবে। এবার এই গাইতে থাকবে এটা কিরকম? সেটা হচ্ছে ভবিষ্যতে কোনো কিছু চলতেই থাকবে। এই যে অবিরাম চলতেই থাকে, চলতেই থাকে, এরকম ঘটনাকে বলা হচ্ছে যে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে ভবিষ্যতে কোনো ঘটনা যদি চলতেই থাকে অবিরাম, এরকম রানিং অবস্থায়, সেটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস। যে জিনিস চলতেই থাকবে সেটাই কন্টিনিউয়াস। এবার ফিউচার পারফেক্ট টেন্স গেয়ে থাকবে। তাহলে গেয়ে থাকবে কথাটা কেমন? সেটা হচ্ছে এই ক্রিয়ার রূপটা অনেকটা এরকম যে অনেকটা অসম্পূর্ণ অবস্থায় কোনো ক্রিয়ার রূপটা হয়। গাওয়া গেয়ে, যাওয়া গিয়ে, শোনা শুনে। তাহলে এই যে গিয়ে থাকবে, ঠিক একই রকম ফিউচার পারফেক্ট টেন্সের রূপ। অর্থাৎ পারফেক্ট টেন্স দেখো গেয়েছে, গেয়েছিল, গেয়ে থাকবে। এটা ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটে থাকবে, মানে কাজ, আগেই বলেছি কাজ হয়ে যায়, ফলটা বাকি থেকে যায়, কাজ হয়ে যায়, ফলটা বাকি থেকে যায়, সেটাকে বলা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গাইতে থাকবে। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ এটা সময় ধরে যদি চলতেই থাকে, তাকে বলা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটা দিয়ে বুঝলাম। এবার পরের বাক্যটা নিয়ে দেখি। শশী এখনই বাড়ি চলে গেল। এই বাক্যে দেখো এখানে ক্রিয়া আছে গেল। তাহলে আমি যদি এই ক্রিয়াটা এখানে লিখি, তাহলে এই জায়গাটা হবে দেখো এখানে গাই, এখানে হয়ে যাবে যাই, শশী বাড়ি যায়। এই জায়গায় যাচ্ছে, এই জায়গাটা হয়ে যাবে যাচ্ছে। আশা করি তোমরা বুঝছো, যাই যাচ্ছে। আমি একটু পাশেই লিখি, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবা। এখানে হচ্ছে গিয়েছে, গিয়েছে, তাহলে যাই যাচ্ছে গিয়েছে। আর এখানে যাচ্ছে সময় ধরে, যাচ্ছে সময় ধরে। এবার এখানে গেল, এই জায়গাটা হবে কি গেল, এখানে গাইলটা হবে না, এখানে গেল হয়ে গেল। শশী বাড়ি গেল, শশী বাড়ি যাচ্ছিল, শশী বাড়ি গিয়েছিল, শশী বাড়ি যাচ্ছিল, শশী বাড়ি, এটা হবে গিয়েছিল, গিয়েছিল। আবার শশী বাড়ি যাচ্ছিল সময় ধরে, এখানে যাচ্ছিল সময় ধরে। আমি সব কথা আসলে খুব দ্রুত লেখা হয়ে যাচ্ছে, কিন্তু এখানে সবগুলো আমাকে মুছতে হবে, মুছে পরে লিখতে হবে। তো আমি এখানে পরবর্তী বাক্যের সাথে লিখি। তাহলে শশী বাড়ি যাবে, এই জায়গাটা উত্তরটা হবে যাবে। এইটা এখানে উত্তরটা হবে যেতে থাকবে, যেতে থাকবে।
তারপরে হবে এখানে গিয়ে থাকবে। এখানে দেখো গিয়ে থাকবে আর এটা গিয়ে থাকবে, এক কথা না কিন্তু, দুটো আলাদা আলাদা কথা। আর এখানে যেতে থাকবে সময় ধরে। তো এই যে দেখো 12টা ক্রিয়া এখানে তৈরি হয়েছে, কোনোটার সাথে কোনোটার মিল নেই। অর্থাৎ একটা ক্রিয়ার 12 রকম চেহারা হয়েছে, এই 12 রকম চেহারাটাই টেন্স। তার মানে আমরা দৈনন্দিন জীবনে আমরা যত কথা বলি সেই কথাগুলো এই। আমি তোমাদেরকে আরেকটা বিষয় বলি, যদি তুমি এই বাংলা এই টেন্সটা যদি বুঝতে পারো, তাহলে তোমার বাংলা ভাষার কখনো ভুল যাবে না। তুমি প্রত্যেকটা কথা ধরতে পারবা। আমাদের দেশে বিশেষ করে বিভিন্ন জেলার ভাষা বিভিন্ন রকম, আসলে ওটা তার আঞ্চলিক ভাষা, ওইটা কিন্তু ভাষা না। আমরা যেটা বইয়ের ভাষা বলি, সেই ভাষাটা বইয়ে আমাদের যে চলিত ভাষা, সেই চলিত ভাষাটাই কিন্তু আমরা লিখছি এবং সেই চলিত ভাষাটা চর্চা করছি। এবার 3 নম্বরে রবিবারে স্কুল খুলবে, এখানে মূল শব্দ খোলা। তাহলে আমি যদি এখানে লিখি 1 নম্বরে এই জায়গাটা হবে রবিবারে স্কুল খোলে, খকা লয়কার, এখানে আর কোনো কথা আসবে না, খোলে, রবিবারে স্কুল খোলে। এখানে কিন্তু ব যোগ হবে না বা কোনো মাধ্যমে করা যাবে না। পয়েন্ট আছে স্কুল খুলছে, খুলছে। 3 নম্বরে হবে খুলেছে, খুলেছে। 4 নম্বর হবে খুলছে সময় ধরে, খুলছে সময় ধরে। এখানে উত্তরটা হবে খুললো, খুললো। এই জায়গাটা হবে খুলছিল, খুলছিল, খুলছিল। এইটা হবে খুলেছিল। তুমি একটা প্র্যাকটিস করলে সবগুলোই তুমি ধরতে পারবা, খুলেছিল। আর এইটা হবে খুলছিল সময় ধরে, খুলছিল সময় ধরে। আমি এখানে লিখে দিই খুলছিল, খুলছিল সময় ধরে, পাশে লেখাই আছে। পরেরটা দেখো এখানে খুলবে, এই জায়গাটা হবে খুলবে। এখানে হবে খুলতে থাকবে, খুলতে থাকবে। আর এখানে হবে খুলে থাকবে, খুলে থাকবে। আর এখানে হবে খুলতে থাকবে, খুলতে থাকবে। তাহলে আমরা 3 নম্বর বাক্য পর্যন্ত আমরা একই টেন্সের মধ্যে ব্যবহার করা শিখলাম। এবং দাদা একটা গল্প বলছে, তাহলে এখানে যদি বলছে হয়, তাহলে প্রথমে আমরা এখানে কি লিখবো, আমি একই বাক্য এখানে বোঝায় পাশে একটু লিখে দিই। দাদা একটা গল্প বলে, এখানে হবে কি বলছে। আমরা 4 নম্বর বাক্যটা বলছি, দাদা একটা গল্প বলে, দাদা একটা গল্প বলছে, দাদা একটা গল্প বলেছে। দেখো একই রকমের রূপ, এটাও যেমন, এটাও তেমন, এটাও যেমন, এটাও তেমন। তার মানে এই যে ক্রিয়ায় ক্রিয়ায় মিল হচ্ছে, ভালো করে খেয়াল করো জিনিসটা। এইটা তোমরা যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট জানিয়ে দাও। খুলছে এখানে, তাহলে এখানে হবে বলছে সময় ধরে। আমি এখানে উপরে লিখে বলছে সময় ধরে। এবং এখানে খুললো, এখানে হবে বললো, খুললো আর বললো একই কথা, একই রকম রূপ, একই রকম চেহারা। এটা খুলছিল, এখানে হবে বলছিল, খুলছিল, এটা বলছিল, খুলেছিল, এবার বলেছিল। আর খুলছিল, এটা হচ্ছে বলছিল সময় ধরে, বলছিল। খুলবে, এখানে বলবে। খুলতে থাকবে, এখানে বলতে থাকবে, বলতে থাকবে। খুলে থাকবে, এখানে কথা হবে বলে থাকবে। এখানে খুলতে থাকবে, এখানে বলতে থাকবে। তো এই যে ফর্মগুলো তুমি একটু দেখো খেয়াল করে, তুমি একটা ধরলে প্রত্যেকটা টেন্স তুমি ধরতে পারবা। এবং এই টেন্সটাই আমাদের যখন তুমি যেমন কালকে স্কুল খুলে থাকবে, বা সে এতক্ষণ বাড়ি পৌঁছে থাকবে। একটা কথাই ধরো, তুমি একটা কথা নিলে যে তোমার বড় বোন মনে করো যে কোথায় গেছে,
তা তোমার মা বললো সে বোধহয় এতক্ষণ পৌঁছে থাকবে। তাহলে এই যে কোন টেন্সে কথাটা বলা হয়েছে, কথাটা ফিউচার পারফেক্ট টেন্সে বলা হয়েছে। যদি ফিউচার পারফেক্ট টেন্সের এই ক্রিয়ার রূপটা যদি তুমি চিনতে পারো তাহলে তুমি একবারে টেন্সটা বের করতে পারছো। আর এরপরে আসে ইংরেজি টেন্স, সেটা আমরা পরে দেখাবো। আপাতত আমি বাংলাটা শিখে নিই। এরপরে দেখো, শাওন একটা হাতি দেখেছে। এই যে দেখেছে এইটাই তো ক্রিয়া, আমাদের মূল ক্রিয়া ছিল এইটাই। তাহলে এইটা যদি আমি যখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলি তখন এইটা কি হয়ে যায় দেখো, শাওন একটা হাতি প্রথমে দেখে, তারপরে দেখছে, তারপরে দেখেছে। তাহলে একটা ক্রিয়ার সাথে মিল নেই। তারপরে আবার দেখছে সময় ধরে, দেখছে সময় ধরে। এই যে 2 নাম্বার এবং 4 নাম্বার দুটো ক্রিয়ার রূপ একদম সেম হবে, একই রকম হবে, শুধু সময়ের পার্থক্য থাকবে। তারপরে শাওন একটা হাতি, এই জায়গাটায় কি হবে, ক্রিয়ার রূপ চেঞ্জ হয়ে যাবে, দেখলো, সরি দেখলো। আর এখানে হবে বলছিল খুলেছিল, এই জায়গা হবে দেখছিল, দেখছিল। আর এখানে হবে কি দেখেছিল, দেখেছিল। আর এই জায়গাটা হবে কি খুলছিল, বলছিল, তুমি এখানে হবে দেখছিল, দেখছিল। আচ্ছা, এবার এটা যখন ফিউচারে যাবে তাহলে এখানে কি হবে, শাওন একটা হাতি দেখবে, হাতি দেখবে, তারপরে দেখতে থাকবে, দেখতে থাকবে, হাতি দেখবে, দেখতে থাকবে। আমি এখানে আন্ডারলাইন করে দিলাম। তারপরে 3 নাম্বার এখানে আছে খুলে থাকবে, তুমি এখানে লিখবা দেখে থাকবে, দেখে থাকবে। তারপরে এরাও বলতে থাকবে, তুমি এখানে লিখবে দেখতে, দেখতে থাকবে। ঠিক এটার মতন দেখতে থাকবে। তাহলে আমরা প্রত্যেকটা ক্রিয়া নিয়ে আমি 12টা জায়গায় ঘোরানোর চেষ্টা করলাম এবং ক্রিয়ার রূপটা কেমন হবে সেটা আমরা জানলাম। আর একটা বাকি আছে, কাল পরীক্ষা শুরু হবে। তাহলে এখানে মূল কথাটা কি, হওয়া। এই হওয়া কথাটা যখন এখানে আসে, কাল পরীক্ষা শুরু হয়। আগেই বলছি ইনডিফিনিটটা চিনতে পারলে তুমি সবগুলো চিনতে পারবা। শুরু হয়, খেয়াল করো, নোট দিস পয়েন্ট, হবে না, হচ্ছে না, কোনো রূপ চেঞ্জ হবে না, শুরু হয়। তারপরে শুরু হচ্ছে, কন্টিনিউয়াস ফর্ম। তারপরটা হয়েছে, হয়েছে। তারপরটা শুরু হচ্ছে সময় ধরে, এটা হবে হচ্ছে সময় ধরে। কাল পরীক্ষা শুরু হচ্ছে মনে করো 1 মাস ধরে, আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে 1 মাস ধরে। এই যে কথাগুলো টাইম বেঁধে দেওয়া হচ্ছে। এবার এসো, কাল পরীক্ষা শুরু হলো, এটা হয়, এখানে কিন্তু হলো হয়েছে। আগে বলছে ল যোগ হয়, খেয়াল করো এখানে ল যোগ হয়। এবার এখানে হবে শুরু হচ্ছে, হচ্ছিল, এটা দেখেছিল, এটা হয়েছিল, এইটা হচ্ছিল সময় ধরে। আমি একই জায়গায় লিখলাম, তোমরা একটু কষ্ট করে একটু দেখে নিও, ভিডিওটা টেনে টেনে বা ধরে ধরে এটাকে একটু জুম করে তোমরা একটু দেখে নিও। আমি বোঝার সুবিধাতে সব মুছলাম না। কাল পরীক্ষা শুরু হবে, এখানে কি হবে তাহলে, এখানে হবে হতে থাকবে, হতে থাকবে। কাল পরীক্ষা শুরু হতে থাকবে, এখানে কি হবে, হয়ে থাকবে, হয়ে থাকবে। তারপরে এখানে কি হবে, হতে থাকবে সময় ধরে। তো এইভাবে আমি যদি প্রতিদিন, বেশি না, তুমি গুনে গুনে 7 দিন না 3 দিন টাইম দিলাম, 3 দিন তুমি এই টেন্সটা নিয়ে বসো। আমি যেভাবে দেখালাম প্রত্যেকটি ক্রিয়াকে তুমি 12টা জায়গায় এভাবে ঘোরাও। তুমি যদি টেন্সটা না ধরতে পারো তখন তুমি আমাকে বলো, আমার ভিডিওটা দেখা লাগবে না, আমার দীর্ঘ 25 বছর ক্যারিয়ার, আমি তোমার সঙ্গে কথা দিচ্ছি, আমি সব কিছু ছেড়ে দেবো যদি তোমার 3 দিনের বেশি টাইম লাগে। এই 3 দিনের মধ্যে তুমি টেন্সটা ধরতে পারবা, বলতে পারবা। শুধু তাই না, তুমি যে কোনো মানুষকে টেন্সটা চিনতেও পারবা। এই যেভাবে আমি প্র্যাকটিসটা করে দিলাম, এইভাবে তুমি আশা করি বাড়িতে বসে প্র্যাকটিসটা করবা বাংলায়। আগামী ভিডিওতে আমি তোমাকে এই বাংলার যে ইংরেজি টেন্স সেটা নিয়ে আসবো।
অর্থাৎ তুমি ইংরেজি আমাদের যে মূল যে জায়গাটা, তাহলে আমরা বাঙালি বলে, এই বাংলার চিনিরা বলে বাংলাটা বুঝি না, এই জন্য আমরা টেন্সটাও ধরতে পারি না। তাহলে এই বাংলা বুঝে আমি আগামী ভিডিওতে আমি তোমাদের ইংরেজি টেন্সটা বোঝাবো, তখন সব কিছু পরিষ্কার হয়ে যাবে, খুব ইজি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমার ভিডিওটা কেমন লাগলে তোমরা কমেন্টে জানিয়ে দিও, এবং আমার চ্যানেলটাকে তোমরা শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমার সাথে থাকো। তোমাদের অনেক ধন্যবাদ।